এবার দিনহাটায় তৃণমূল নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। দেখুন, এর আগে উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। উদয়ন গুহ রাস্তায় বসে পড়েছিলেন। আর এখন দিনহাটা 2 ব্লকের নজিরহাটের মানসব শেওড়াগুড়ি গ্রামে কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কি হয়েছে? হ্যাঁ অয়নদা, দেখো দিনহাটা 2 ব্লকের নাজিরহাট এই মনসব শেওড়াগুড়ি এলাকায় ভোট প্রচার সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূলের কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণ সহ তৃণমূল কর্মীরা। সে সময় তার গাড়িতে পেছন দিক থেকে বাদ দিয়ে হামলা চালানো হয়। গাড়ির কাঁচ ভেঙে গেছে এবং সেই গাড়িতে থাকা 2 জন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছে। এবং যেটা তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এবং ওই যে আহত বিজেপি কর্মী, সেই আহত বিজেপি কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অয়নদা, আহত তৃণমূল কর্মী, আহত তৃণমূল কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত তৃণমূল কর্মী কোন পদে আছেন? কি বৃত্তান্ত জানা যাচ্ছে? না, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ওরা সাধারণ তৃণমূল কর্মী। ওরা ওই কোচবিহার জেলা পরিষদের যে পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণ তার গাড়িতেই ছিলেন, তার সঙ্গেই ভোট প্রচারে গিয়েছিলেন মনসব শেওড়াগুড়ি গ্রামে। সেখানেই ওই গাড়ির ভোট প্রচার শেষে তারা যখন ফিরছিলেন সব গাড়ি চলে গেছে, শুধু ওই জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষর গাড়ি ফিরে আসছিল। সেই সময় একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়ির পেছন দিকে হামলা চালায় এবং তার গাড়ির কাঁচ ভেঙে যায়। এরপর সেই গাড়ি চলে আসে নাজিরহাট বাজারে এবং সেখানেই আপাতত তৃণমূল কর্মীরা জড়ো হয়ে রয়েছে। পরিস্থিতি খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ধন্যবাদ। আমরা এই পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখবো।